আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামে। এই গ্রামের মাটিতে লুকিয়ে আছে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গ্রামের মধ্যে রয়েছে তার শ্বশুরবাড়ির স্মৃতি। এখানেই তিনি প্রেমে পড়েছিলেন, কাব্য রচনা করেছিলেন এবং তার জীবনের এক নতুন দিক উন্মোচিত করেছিলেন। আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে এই দৌলতপুর গ্রাম নজরুলের জীবনের একটি বিশেষ স্থান দখল করে আছে। আমরা ঘুরে দেখব তার শ্বশুর বাড়ি, আশেপাশে স্মৃতি বিজড়িত স্থানগুলো এবং শুনবো কিছু অজানা গল্প। তাহলে আসুন শুরু করা যাক এই ঐতিহাসিক যাত্রা। আমরা কাজী নজরুল ইসলামকে চিনি আমাদের জাতীয় কবি হিসাবে। 1899 সালে 24শে মে ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল। 1921 সালের এপ্রিল মাস। তরুণ নজরুল তিনি তখনও পুরোপুরি বিদ্রোহী কবি হিসাবে পরিচিতি পাননি। প্রথমবারের মতো পা রাখেন কুমিল্লায়। তার বন্ধু ও গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সঙ্গে চলে আসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামে। এই দৌলতপুর গ্রামে এসে যেন নজরুল এক নতুন জগতে প্রবেশ করেন। গ্রামের সৌন্দর্য, শান্ত পরিবেশ, পুকুর পাড়ের আম গাছ সবগুলো যেন তার মনের গভীরে নাড়া দেয়। এই গ্রামের মধ্যে সেই প্রেমিক নজরুল থেকে কবি নজরুলে রূপান্তরিত হয়েছিলেন। এই বাড়িটি হলো কাজী নজরুল ইসলামের বন্ধু ও গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের বাড়ি। এই বাড়িটির মধ্যে কাজী নজরুল ইসলাম এবং নার্গিসের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। আসুন এই বাড়িটির ভিতরে প্রবেশ করি। এই বাড়িটির ভিতরে প্রবেশ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি নজরুল এবং নার্গিসের গল্প। আলী আকবর খান ছিলেন কলকাতার একজন প্রস্তুত ব্যবসায়ী এবং নজরুলের খুব ঘনিষ্ঠ বন্ধু। এই আলী আকবর খানের ভাগ্নিকেই নজরুল 1921 সালে 17 জুন রোজ শুক্রবার বিবাহ করেন। নজরুল এবং নার্গিসের বিয়ের কাজ সম্পূর্ণ হলেও তাদের বাসর পূর্ণরূপে সম্পূর্ণ হয়নি। ঐতিহাসিক সূত্র অনুযায়ী বিয়ের কাবিননামায় একটি শর্ত ছিল যে নজরুলকে দৌলতপুর গ্রামে গড়জামাই হিসাবে থাকতে হবে। এই শর্ত নজরুলের অহমিকায় আঘাত হানে। ফলে তিনি বাসর রাত সম্পূর্ণ না করেই নার্গিসকে রেখে তিনি দৌলতপুর ত্যাগ করেন। এই ঘটনা তাদের সম্পর্ককে সমাপ্তির পথে নিয়ে যায়। এই ঘটনার পরে কাজী নজরুল আর কখনোই দৌলতপুর গ্রামে ফিরে আসেনি। কিছু গবেষক মনে করেন নার্গিসের পরিবারের সদস্যরা, বিশেষ করে তার পিতা এবং ভাইয়েরা এই বিয়েতে সম্মতি ছিলেন না এবং আলী আকবর খানের স্বার্থপরতা ও কাজী নজরুল ইসলামের চিঠি আটকে রাখার মতো কার্যকলাপ এই বিচ্ছেদের জন্য দায়ী। নজরুল এবং নার্গিসের মধ্যে প্রায় 15 বছর পর দেখা হয় এবং তখন তাদের বিবাহের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। নার্গিস পরবর্তীতে কবি আজিজুল হাকিমের সঙ্গে দ্বিতীয় বিবাহ করেন। এখানেই হয়তো হাত রাখতেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই সিঁড়ি দিয়ে হেঁটেই এই বাড়ির ছাদে উঠতেন নজরুল। আজও এই বাড়ির ছাদ তার ঐতিহাসিক গৌরব ধরে রেখেছে। এখানে দাঁড়ালে মনে হয় আজও নজরুলের আত্মা এই বাতাসে ভেসে বেড়ায়। এই বাড়িটি এখন একটি স্মৃতিসুধের মতো, যা আমাদের মনে করিয়ে দেয় নজরুলের অমর সৃষ্টি এবং তার জীবনের গল্প। কাজী নজরুল ইসলামের এই শ্বশুর বাড়িটি শুধু একটি ইট পাথরের স্থান নয়, এটি যেন একটি জীবন্ত ইতিহাস। আমরা এখানে দাঁড়িয়ে শুনতে পাই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সুর, প্রেমের কথা ও স্বপ্নের গল্প। এই বাড়ি আমাদেরকে মনে করিয়ে দেয় কবির আত্মা আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। এই বাড়িটি কাজী নজরুল ইসলামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। 1921 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই বাড়িতেই দীর্ঘ 73 দিন অবস্থান করেছিলেন এই এলাকায়। এই বাড়ির কন্যা সৈয়দা খাতুনের সাথে করেছিলেন প্রেমের সম্পর্ক। পরবর্তীতে তার নাম পাল্টে রাখা হয়েছিল নার্গিস। আপনারা হয়তো জানেন নার্গিস একটি ফুলের নাম। এই বাড়িটি আমাদেরকে মনে করিয়ে দেয় সাহিত্য আর জীবন একে অপরের সাথে কত গভীরভাবে মিলিয়ে আছে। আমরা এখানে এসে শুধু নজরুলের ব্যক্তিগত জীবন নয়, তার সৃজনশীলতার উৎস খুঁজে পাই। নজরুল ইসলামের কবিতা পড়ে আমরা যে আগুন অনুভব করি, তার একটি অংশ এই বাড়ির দেয়ালে লুকিয়ে আছে। আর এই গড়টি হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাসর ঘর।
এই গড়ের মধ্যেই নজরুল এবং নার্গিসের জন্য বাসর সাজানো হয়েছিল। এই গড়টির পাশে রয়েছে একটি লিচু গাছ, যেই গাছের নিচে বসে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখতেন। এটিই হলো সেই পুকুর পাড়, যেই পুকুর পাড়ের মধ্যে ছিল নজরুলের কল্পনার আড্ডাখানা। এখানে বসেই তিনি তার হৃদয়ের কথাগুলো কবিতায় রূপ দিতেন। এই জায়গার মধ্যে বসেই তিনি পাপড়ি খোলা কবিতাটি লিখেছিলেন। এই পুকুর পাড় শুধু নজরুলের ব্যক্তিগত জীবনের সাক্ষী নয়, এটি বাংলার সাহিত্য ও সংস্কৃতির একটি ঐতিহাসিক স্থান। নজরুল এই পুকুরের মধ্যে গোসল করতেন, এই পুকুর থেকে মাছ ধরতেন, এই পুকুরের পার বসেই কবিতা লিখতেন। স্থানীয় মানুষ এখনও এই জায়গাটিকে নজরুলের স্মৃতির প্রতীক হিসাবে শ্রদ্ধা করেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।